স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঘুমে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়, যার টানে ছুটে আসেন দেশ বিদেশের দর্শনার্থীরা। এই সমাধি ঘিরে রয়েছে পর্যটন কেন্দ্র গড়ে ওঠার অপার সম্ভাবনা। তাই দর্শনার্থীদের জন্য সুযোগ সুবিধা আরও বাড়ানোর দাবি স্থানীয়দের। এ বিষয়ে উদ্যোগ নেয়ার আশ্বাসও দিয়েছে প্রশাসন। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার হাত ধরে জন্ম স্বাধীন বাংলাদেশের। সদ্য স্বাধীন দেশটির ৩.৫ বছরের মাথায় বিপদগামী কিছু সেনা সদস্য সপরিবারে হত্যা করে জাতির জনককে সমাহিত করা হয় জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। আকাশে বাতাসে ওঠে ধ্বনি। ৪৪ বছর পরও বাঙালির স্বাধীনতার কাণ্ডারিকে নিয়ে আগ্রহের কমতি নেই সাধারণ মানুষের। সম্মান জানাতে তাই প্রতিদিন দেশ বিদেশে দর্শনার্থীরা ভিড় জমান সমাধিসৌধে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সহ তার জাদুঘরে বিভিন্ন তার সম্পর্কে যা জানিনি আগে কখনো, তার সম্পর্কে আমরা জানতে পেরেছি। রাজশাহী থেকে আমাদের স্কুলের শিক্ষা সফরে সবার সাথে আসছি এখানে ঘুরতে, ভালো লাগতেছে। ৩৮ একরের বেশি জায়গায় গড়ে ওঠা সমাধি কমপ্লেক্সে রয়েছে লাইব্রেরি, জাদুঘর, গবেষণা কেন্দ্র, প্রদর্শনী কেন্দ্র এবং উন্মুক্ত মঞ্চ। শিশুদের বিনোদনের জন্য আছে শেখ রাসেল শিশু পার্ক। বঙ্গবন্ধুর জীবনার দেশের ইতিহাস সম্পর্কে জানতে আসেন স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সব বয়সী মানুষ। তবে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের অভিযোগ, এখানে নেই বিশ্রাম ও খাবারের সুব্যবস্থা। এখানে যদি একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলা হতো তাহলে হয়তো আমাদের মতো শিক্ষার্থীদের জন্য আরো ভালো হতো। এত মানুষ আসবে, অবশ্যই ভবিষ্যতে আরো আসবে, তো আমি চাচ্ছি যে তাদের জন্য আরো অনেক কিছু করার। হ্যাঁ, সেই ধরনের হোটেল মোটেল বা রাতে স্টে করার মতো এখানে তো আসলে জায়গা নেই। কর্তৃপক্ষ বলছে বঙ্গবন্ধুর সমাধি ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে কাজ করছেন তারা। যারা সাধারণ মানুষ এসে যেন একটু বিশ্রাম নিতে পারে, তারা যেখানে ওয়াশরুম ব্যবহার করতে পারে, তারা যেন এখানে থাকতেও পারে, এই ধরনের কি কি সুযোগ সুবিধা সৃষ্টি করা যায়, এটা আমি আসলে দেখে যাব, এই উদ্দেশ্যে আসা। এই সমাধি ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলে বদলে যাবে এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থা। তাই কর্তৃপক্ষের আশ্বাস, দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের। রাজীব আহমেদ রাজু, চ্যানেল 24, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।